ভালোবাসা হচ্ছে একটা অনুভূতি, যেটা একবার সত্যি হলে সেই অনুভূতি কোনোদিন হারিয়ে যায় না। কিন্তু প্রশ্নটা হলো, সে প্রাক্তন, সে একদিন আপনার গোটা পৃথিবী ছিল, সে কি আবার ফিরে আসতে পারে আপনার জীবনে? আবার হতে পারে আপনার ভালোবাসা? অনেক সময় আমরা সম্পর্ক ভেঙে দিই রাগে, অভিমানে, কিছু সময়ের অভাবে। কিন্তু সময় গেলে যখন আবেগগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়, তখন বোঝা যায় ভুলটা কার ছিল সেটা গুরুত্বপূর্ণ না, বরং যাকে হারিয়েছি সে কতটা মূল্যবান ছিল আমার জীবনে, সেটাই বড় কথা। প্রাক্তন কি ফিরে আসে? আসে, কিন্তু সবার না। যে প্রকৃত ভালোবেসেছিল সে ফেরার পথ খোঁজে, সে নিজে থেকে ফেরার পথ খুঁজবে। আর যে কেবল অভ্যাস ছিল সে কেবল স্মৃতি হয়েই থেকে যায়। প্রাক্তনকে আবার ভালোবাসা মানে কি পুরাতন ভুলগুলোকে ক্ষমা করে এগিয়ে চলা, নাকি আবার নতুন করে শুরু করা? উত্তরটা নির্ভর করে আপনার মনের উপর। আপনি কি আজও সেই আগের মতো তার জন্য কাঁদেন? তবে আপনার ভালোবাসাটা এখনো বেঁচে আছে। কিন্তু মনে রেখো, ফিরে আসা মানে সবকিছু আগের মতো হয়ে যাবে না। দুজনকেই বদলাতে হবে, দুজনকেই শিখতে হবে হারিয়ে যাওয়ার আগেই কিভাবে ধরে রাখতে হয়। প্রাক্তন আবার ভালোবাসার মানুষ হতে পারে আপনার লাইফে। তার জন্য এই যে সিচুয়েশনটাতে আপনি ফেস করছেন, এই যে বর্তমান অবস্থা, এই যে তার প্রতি আপনার মনের মধ্যে অনুভূতিগুলো নাড়া দিচ্ছে, আপনাকে একা করে রেখে দিয়েছে বিভিন্ন মানুষের কাছ থেকে, আপনাকে সবসময় তার অনুভূতির মধ্যে আটকে বেঁধে রেখে দিয়েছে, আপনি কারোর সাথে মিশতে পারছেন না। এটাই আপনার ভালোবাসা, এটাই আপনার মায়া জাল। সেই মানুষটার জন্য আপনার মনের যেই কাকুতি মিনতি, এইটাই প্রকাশ করে আপনার ভালোবাসাটা কতটা রিয়েল ছিল, আপনি তাকে কতটা মন থেকে চান। প্রাক্তন আবার আপনার ভালোবাসার মানুষ হতে পারে, কিন্তু বস, সবার প্রাক্তন আবার ভালোবাসার মানুষ হতে পারে না। যাদের ভালোবাসার মানুষ শুধু যে অভ্যাসটুকুর জন্যই তাদের কাছে অনেক দিন ধরে রয়ে গেছিল, তাদের ভালোবাসার মানুষ যখন চলে যায় তারা ফিরে আসে না। আর যারা সত্যি করে ভালোবেসেছিল তাদের ভালোবাসার মানুষ সময়ের অবসাদে আবার সেই ভালোবাসার মানুষের কাছে ফিরে আসে। কাকে আমরা প্রাক্তন বলি? যে আমাদের সব থেকে কাছের মানুষ ছিল, সে এখন আমাদেরকে অ্যাভয়েড করে, আমাদেরকে গুরুত্ব দেয় না, আমাদের সাথে টাইম কাটায় না, আমাদের কাছে চেনা মানুষ থেকে অচেনা মানুষে পরিণত হতে থাকে। শুধু কিছু রাগ, কিছু অভিমান আর কিছু সময়ের জন্য সেই ভালোবাসার মানুষই হয়ে যায় প্রাক্তন। তো প্রাক্তনকে ইমপ্রেস করতে গেলে আলাদাভাবে আপনাকে কিছু করতে হবে না। আপনার ভালোবাসাটা সে উপলব্ধি করেছে, সে আপনাকে চেনে, সে আপনাকে বোঝে, সে আপনার সবকিছুই জানে। তো তাকে আলাদাভাবে আপনার কিছু বোঝানোর দরকার নেই। একটু পরিবর্তন, এই সিচুয়েশনটাতে নিজেকে একটু অন্যরকম ভাবে গঠন করার জন্য চেষ্টা করুন। ভালোবাসার ভিক্ষা চাইলে ভালোবাসাকে ফিরিয়ে পাওয়া যায় না। তার জন্য একটু উল্টো পথে নিজেকে চালনা করতে হয়। একটু উল্টো পথ বলতে সেই ভালোবাসার মানুষটার কাছ থেকে একটু দূরত্ব সৃষ্টি করে কিছু নিজের জন্য, নিজের কেরিয়ারের জন্য, নিজেদের ভালোবাসাটা পরবর্তীকালে ঠিক হলে সেই জায়গাটাকে ঠিক রাখার জন্য নিজেকে প্রস্তুতি করতে লাগে। ওই বিরহে নিজেকে নেশার মধ্যে আসক্ত করে রেখে দিলে কোনোদিনই প্রাক্তন ফিরে আসে না। আপনার প্রাক্তনও আপনার ভালোবাসার মানুষ আবারও হয়ে উঠতে পারে। তার জন্য আপনাকে নিজে থেকে কিছু চেষ্টা করতে হবে না। আপনি শুধু নিজে থেকে আপনার জন্য, আপনার কেরিয়ারের জন্য তৈরি হন। সেই মানুষটাও আপনার কাছে ফিরবে যদি আপনার ভালোবাসা প্রকৃতপক্ষে সত্যি হয়ে থাকে। যে মানুষটার ভালোবাসা এখনো আপনি ভুলতে পারছেন না, সত্যি করি আপনাদের ভালোবাসা কিন্তু এতটা মিথ্যে ছিল না। সবকিছুটাই সময়ের দ্বারা সৃষ্টি, ডিভাইনের একটা পরীক্ষা।
নিজেকে এই পরীক্ষায় উত্তীর্ণ করুন। অবশ্যই আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে। ধৈর্য আর ভরসা, এই দুটো জিনিসকে নিজের মধ্যে আনার চেষ্টা করুন। অবশ্যই আপনি সাকসেস পাবেন। নিজের ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্য ব্রেকআপের পর এই সিচুয়েশনটাতে আপনি কিভাবে নিজেকে ঠিক রাখবেন, সেই নিয়ে ছোট ছোট টিপস আমি ভিডিও আকারে আনি, যেটা থেকে আপনি এই সিচুয়েশনটাতে নিজেকে ঠিক রাখতে পারবেন এবং নিজের ভালোবাসার মানুষটাকে ফেরানোর জন্য সঠিকভাবে চেষ্টা করতে পারবেন। তার জন্য আপনার উপকারে অবশ্যই লাগবে। তো এই সিচুয়েশনটাতে একটু ঠান্ডা মাথায়, ধৈর্য আর বিশ্বাসের সাথে নিজের ভালোবাসার মানুষটার জন্য ম্যানিফেস্ট করার চেষ্টা করুন। আর নিজের জন্য, নিজের কেরিয়ারের জন্য একটু কর্ম করার চেষ্টা করুন। ভালোবাসা প্রকৃত সত্য হলে আপনার সেই ভালোবাসার মানুষটা অবশ্যই আপনার কাছে ফিরে আসবে বস। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বন্ধু, অবশ্যই দিনের 10 মিনিট, 15 মিনিট বা তারও বেশি হলে নিজে মেডিটেশন করার চেষ্টা করবেন এবং পজিটিভ এনার্জি নিজের মধ্যে আনার চেষ্টা করবেন। অবশ্যই আপনি ভালো থাকবেন, ভালোবাসার মধ্যে থাকতে পারবেন। নমস্কার।